ছাত্রদল সংগঠন কি টিকবে? সহমহিমায় সম্মান নিয়ে সাংগঠনিক মজবুত একটি ভিত্তি নিয়ে এই ছাত্রদল কি টিকতে পারবে কি না, সেই প্রশ্ন দেখা দিয়েছে ছাত্রদলের মুখেই। সেই আতঙ্ক এখন ছাত্রদলের সদস্যদের হৃদয়ে হৃদয়ে বিরাজ করছে। যদিও নীতি নৈতিকতা ক্ষয়িষ্ণু এই সংগঠনটির নিয়ে এমনিতেই প্রশ্ন দেখা দিয়েছে, ছাত্রদের সাথে হৃদয়ের স্পন্দন কানেক্ট করে পালস ধরতে পেরে কতটা এগিয়ে যেতে পেরেছে গত 16 বছর, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে গত 1 বছরের কর্মকাণ্ডে, অর্থাৎ হাসিনা পালানোর পর। হয়তোবা এদের ব্যর্থতার কারণেই, বিএনপির দ্বৈত নীতির কারণেই তারা শেখ হাসিনার বিরুদ্ধেই সফল হচ্ছিল না। বারবার এত বড় বড় আন্দোলন করেও ব্যর্থ হচ্ছিল, ছাত্রদেরকে, সাধারণ মানুষকে মিলাতে পারছিল না। সেই প্রশ্ন যে তাদের মধ্যে দেখা দিয়েছে তার একটি প্রমাণ হলো আমার দেশ পত্রিকার একটি সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামদের মধ্যেও শিবির ঢুকে গেছে, শুধু ছাত্রদল না, ছাত্রলীগ না। এতদিন তো বলছে ছাত্রলীগে গুপ্ত শিবির ঢুকছে, এই সেই। এখন তারা আতঙ্কে, তারা টিকতে পারবে কি না। তারা ধারণা করছে তাদের সব শিবির কেন্দ্র থেকে, এমন কথা এসেছে। অর্থাৎ ছাত্রদলের সভাপতি রাকিব নাসির তারা সব সময় বলছে শিবিরের ভিতরে গুপ্ত হয়ে আছে, ছাত্রলীগের ভিতরে গুপ্ত হয়েছিল শিবির। এখন তারা বলছে বামদের ভিতরে আছে। উপায়ন্তর না দেখে তারা বামদের কথা বললেও তারা মনে মনে আতঙ্কিত হয়ে আছে, তাদের ভিতরেই ছাত্র শিবির ঢুকে বসে আছে। বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার চেয়ে শিবিরের আইডি সংখ্যা বেশি। মাটির জনসংখ্যার চাইতে, জনসংখ্যা যদি 20 কোটি থাকে তার চাইতে শিবিরের আইডি বেশি, এমন মন্তব্য করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বুঝতে পারছেন, একজন কেন্দ্রীয় নেতার ভিতরে এই আতঙ্ক ঢুকেছে, তাহলে শিবির নিয়ে তাদের আতঙ্ক কোথায়? এই আতঙ্কটি প্রকাশ করেছে সরাসরি সংবাদ সম্মেলনে। বৃহস্পতিবার বিকেল 3টায় বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কোনো সংশ্লিষ্ট এলাকার শিবিরের 10 জন লোক থাকে, সেই এলাকার শিবিরের সভাপতি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দিয়ে সেখানে 10,000 লোক কমেন্ট করে, আবার কথা হলো এই লোকগুলো কি জান্নাত থেকে আসে? এই লোকগুলো কোথায়? তাদের ভয় হলো কোন লোকরা এত কমেন্ট করে, নাকি জাহান্নাম থেকে ছুটি নিয়ে তারা আসে? তাই আমি তাদের এই আমল করার আহ্বান করছি। আপনাদের যতগুলো লোক আছে তাদের প্রদর্শন করুন, অন্তরালে থেকে অন্তর্নিহিত বয়ান আর দিয়েন না। এই রাজনীতি বাংলাদেশের শিক্ষানীতি গ্রহণ করছে না। ব্যাপার হলো, ছাত্রদল যেমন একটি স্বতন্ত্র স্বয়ংক্রিয় সংগঠন, একইভাবে শিবিরও স্বতন্ত্র স্বয়ংক্রিয় গণতান্ত্রিক সংগঠন। বরঞ্চ তাদের তুলনায় শিবিরের মধ্যে গণতান্ত্রিক ধারা বেশি, আদর্শের চর্চা বেশি, নীতি নৈতিকতার চর্চা অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ছাত্রীদের কমিটি দেয়া হয়নি। কেন দেয়া হয়নি এই প্রশ্ন করেন সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নেতা। বিশ্ববিদ্যালয়ের এমন একটি সিস্টেম যেখানে 2-3টা লেয়ার পর্যন্ত থাকে, এক একটি হলে নেতৃত্বের 2-3টি লেয়ার থাকে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে এই লেয়ারগুলোর মাধ্যমে। রাজনীতি অন্যান্য ক্যাম্পাস থেকে সম্পূর্ণ আলাদা, এবং হলের প্রভোস্টরা ডেকে নিয়ে নাকি ছাত্রীদেরকে ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে। যারা ছাত্রদল করতে চায় না, তারা ছাত্রদল করতে চায় না, অনেক আছে না, তারা একটি নির্দিষ্ট দলের ভয়ে কারণে অন্য ছাত্রদলে ঢুকতে চায় না। এ হলো তাদের মনস্তাত্ত্বিক একটা আইডিয়া। যে বলেন, একটা আইডিয়ার উপরে ভিত্তি করে অন্যকে ব্লেমিং করার মাধ্যমে নিজেদের তৈরি করা ফ্রেমিংয়ের দায় দিয়ে যখন নিজেদের দৈন্যতা ঢাকার চেষ্টা করে, তখন তাদের কার্যক্রম নিয়ে তো আসলে সন্দেহ জাগারই কথা। কারণ ছাত্রদলের যে ভঙ্গুর পরিস্থিতি, নীতি নৈতিকতার যে অধপতন, জনপ্রিয়তার যে নিম্নমুখী গ্রাফ, তার ভিত্তিতেই এই সংগঠনের কেন্দ্রীয় নেতারা অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ
কেন্দ্রীয় নেতাদের মানে মূল দলের বিএনপির ধরেন তারেক রহমানের কাছে এরা মুখ দেখাতে পারে না, কারণ এরা কোনো প্রোগ্রাম বা কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে না তাদের জনশক্তির অভাবে, সাংগঠনিক শক্তি ভিত্তি মজবুতির স্বল্পতার কারণে। এখন এই ব্যর্থতাগুলো কার? এই ব্যর্থতাগুলো হলো অছাত্রদেরকে কমিটিতে রাখা, নেতৃত্বের জন্য বয়স্কদেরকে নিয়ে আসা, খুব স্বাভাবিকভাবে চলমান বা কারেন্ট ছাত্রদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। একজন ছাত্র যদি 34 বছরের 35 বছর 40 বছরের একজন মানুষ যদি নিজেকে ছাত্র দাবি করে ছাত্রদের কাছে যায়, স্বাভাবিকভাবে শারীরিক গঠন মনস্তাত্ত্বিক ব্যাপার মিলে ছাত্রদের পালসের সাথে তারা একত্রিত হতে পারে না। সেখানে যখন ছাত্ররা তাদের প্রতি আকৃষ্ট হয় না, মেধার ভিত্তিতে হোক, বয়সের ভিত্তিতে হোক, তাদের পালস ধরার ভিত্তিতে হোক, মানসিকতার মিলের ভিত্তিতে হোক, যখন অন্য ছাত্ররা তাদের দিকে আকৃষ্ট হয় না, তখন সেই সকল ছাত্রদেরকে কর্মী বানাবে কীভাবে? আর কর্মী বানাতে না পারলে সেখান থেকে নেতা তুলে আনা তো দূর কি বাত। এখন এই ক্যাপাসিটি না থাকার কারণে ক্রমান্বয়ে তাদের নেতৃত্বের মধ্যে সংকট দেখা দিচ্ছে। আর ছাত্রদলের অজানা গুপ্ত বিভিন্ন লোকদেরকে সংগঠনে তারা জায়গা দিতে বাধ্য হচ্ছে। ধরেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা 594 জনের যে কমিটি দিয়েছে, সেখানে 594 জনের মধ্যে 94 জনকেই পাওয়া গেছে তারা কোনো না কোনোভাবে কখনো না কখনো চিহ্নিতভাবে ছাত্রলীগ করত। একটা সংগঠন কমিটি গঠন করার জন্য 20% লোক অন্য দল থেকে নিয়েছে, আপনি বুঝতে পারেন? তাহলে সেই সংগঠনের দৈন্যতা কত ভয়াবহ, মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এদের এই দৈন্যতা নিম্নমুখী গ্রাফ নিয়ে তারা তাদের নেতার সামনে দাঁড়াতে পারছে না, প্রশ্নের জবাব দিতে পারছে না। ছাত্রদলের এই অবস্থা কেন তা বলতে পারছে না। বাধ্য হয়ে তারা এই দোষগুলো তারা চাপাচ্ছে শিবির, এনসিপি, বাকশাস এসব সংগঠনের উপরে। তারা এই বলে নিবৃত্ত করার চেষ্টা করে যে আমরা কোনোভাবেই আমাদের যেসব রিক্রুট ছিল তারা এখন ছাত্রশক্তি হয়ে গেছে বা বাকছাস হয়ে গেছে, বৈষম্যবিরোধী ছাত্র হয়ে গেছে, অনেকে আছে শিবিরের কাছে করতে পারছে না। এখন এনসিপির কথা ডাইরেক্ট বলে না, এনসিপির গার্ড বেশি ডাইরেক্ট কথা বলে ফেলে। শিবির তো নম্র ভদ্র, বারবার তারা শিবিরকে দোষ চাপিয়ে দিতে চায়। এই দৈন্যতা তারা ঢাকবে কিভাবে? এই তোলপাড় চলছে এখন ছাত্রদলের ভিতরে, এটা কি শেষ পর্যন্ত টিকবে কিনা? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।